আজ শুক্রবার রাস পূর্ণিমা। আজকের দিনে অর্থাৎ রাস পূর্ণিমার দিনটি হল ভক্তের সাথে ভগবানের মিলনের দিন। আজকের এই রাস পূর্ণিমার দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এবং তার কৃপায় আমাদের ভবিষ্যতের জীবন ভালোভাবে কাটে এবং নানান দুঃখ কষ্ট দারিদ্রতা ইত্যাদি থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। এই বিরল সংযোগে অর্থাৎ কার্তিক পূর্ণিমায় কয়েকটি দানও আছে, যেই দানগুলি যদি আমরা এই রাস পূর্ণিমার দিনে করতে পারি তাহলে আমাদের জীবন শ্রীকৃষ্ণের আশীর্বাদে অনেকটা আনন্দময় এবং সুখবহুল হয়ে উঠতে পারে। কি সেই দান? আসুন এবার সেটাই ধীরে ধীরে জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন যে আজকের এই বিরল সংযোগে কার্তিক পূর্ণিমায় কোন কোন জিনিস দান করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজেই লাভ করা যায়। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। খুব শীঘ্রই জেনে নেব আজকের দিনে কোন কোন জিনিস দান করলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং আমাদের উপর তার কৃপা বর্ষণ করেন। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে রাস পূর্ণিমাটি হল ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার ভক্তদের মিলনের দিন। আজকের দিনটি প্রতিটা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে লীলা করেছিলেন এবং আজকের দিনটি যত সখীগণ বা ভগবানের ভক্তগণ সবাই ভগবানের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। তাই আজকের দিনটা সবার কাছে একটা অতি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে যদি আমরা এই কয়েকটা জিনিস দান করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের জীবন খুবই সুখময় হয়ে উঠবে। কি সেই দান? এবার সেটাই জেনে নেব। এবারের কার্তিক পূর্ণিমা খুবই বিশেষ। এবার এই পূর্ণিমায় 30 বছর পর শশযোগ গঠিত হচ্ছে। এই বিশেষ দিনে কি দান করলে পূরণ হবে মনের ইচ্ছা জেনে নিন আজকের এই ছোট্ট ভিডিওতে। কার্তিক মাসটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্যে উৎসর্গকৃত। এটি হিন্দু ক্যালেন্ডারের অষ্টম মাস। ইংরেজি ক্যালেন্ডারে অক্টোবর এবং নভেম্বর মাসে পড়ে। এই মাসের অধিপতি হলেন কার্তিকেয়, তাই একে কার্তিক মাস বলা হয়। এই মাসে ধনতেরাস, দীপাবলি, গোবর্ধন এবং ছট পুজোর মতো বড় উৎসবগুলি উদযাপিত হয়। এই মাসে পতিত দেবোত্থানী একাদশী সমস্ত একাদশীর মধ্যে বিশেষ বলে বিবেচিত হয়। এই দিনে ভগবান বিষ্ণু 4 মাসের ঘুমের পর জেগে ওঠেন। এরপর চতুর্মাস শেষ হয়। এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করার প্রথা থাকলেও এই মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শিবের পুজো করা হয়। এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই এটি ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। দেব দীপাবলি উৎসবও এই দিনে পালিত হয়। ক্যালেন্ডার অনুসারে এই বছর কার্তিক পূর্ণিমা 15ই নভেম্বর। এই পূর্ণিমায়
30 বছর পর শশযোগ গঠিত হয়েছে, যা খুবই উপকারী। এমন অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায়। প্রথমে আমরা জেনে নেব কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, কতক্ষণ থাকবে এই শুভযোগ। বলা হয়েছে কার্তিক পূর্ণিমা তিথি 15ই নভেম্বর সকাল 6টা 19 শুরু হবে এবং এই তিথিটি 16ই নভেম্বর রাত 2:58 শেষ হবে। কার্তিক পূর্ণিমার দিনে স্নান এবং দান করার শুভ সময় হল ভোর 4:58 থেকে 5:51 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ জানলেন কার্তিক পূর্ণিমার শুভ সময়সূচির বিষয়ে। এবার আমরা জানব কার্তিক পূর্ণিমায় এই বিশেষ যোগে আমাদের কোন কোন জিনিস দান করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কার্তিক পূর্ণিমার দিনে বস্ত্র দান করা উচিত। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে বস্ত্র দান করলে পূর্বপুরুষের আশীর্বাদ বংশধরদের উপর থাকে। তাই এই দিনে অবশ্যই সাধ্যমতো আপনি বস্ত্র দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এছাড়াও কার্তিক পূর্ণিমার দিনে আপনি তিল দান করতে পারেন। ভগবান শিব এতে অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করে। খাদ্যদান জীবনের সবচেয়ে বড় দান। এমনটা বিশ্বাস করা হয় যে অন্নদান করলে ব্যক্তির বাড়িতে কখনোই অন্নের অভাব হয় না। তাই এই দিনে আপনি সাধ্যমতো গরিব দুঃখীকে অন্নদান করতে পারেন। এতে মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় আপনার পরিবারে বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি দান যা রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনে আপনি যদি করতে পারেন, তাহলে আপনার জীবনেও ভগবানের আশীর্বাদ খুব সহজে নেমে আসবে এবং তার ফলে আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।